नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणता सुमतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। Justice! 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 আর আর কেঁদো না পরমা, আর কেঁদো না। চোখের জল তো শুকিয়ে গেল। এবার এবার ওই চোখ দুটো দিয়ে অগ্নি বর্ষণ করো। আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না গো। আমার খুকু নেই, আমাদের মেয়েটা তো কিছু অন্যায় করেনি। ওর শুধু স্বপ্ন ছিল মস্ত বড় ডাক্তার হবে, কত মানুষের সেবা করবে। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ওকে চলে যেতে হলো কেন? এ তো শুধু তোমার আমার জিজ্ঞাসা নয় পরমা, এ আজ লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন। সীমাহীন দারিদ্র্যকে সঙ্গী করে আমরা কত কষ্ট করে আমাদের কৌশিকীকে একটু একটু করে তিলে তিলে তিলোত্তমা গড়ে তুলেছিলাম। বলো না, ও কত মানুষের সহায় হয়ে উঠেছিল, কত মানুষ ওকে ভালোবাসতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই ভালোবাসত। কিন্তু পরমা, এটাও তো জানো প্রদীপের নিচেই থাকে অন্ধকার। তাই ওকে ভালোবাসার মানুষগুলোর যেমন অভাব ছিল না, তেমনি কিছু নেকড়ে, হায়না, বনবিড়ালও তো ওত পেতে ছিল বলো, ওকে তছনছ করে দেবার জন্য। আমার মেয়ে প্রতিবাদী ছিল। আরও সেই প্রতিবাদী চরিত্রটাই তো সেই পশুগুলোর স্বার্থ সিদ্ধির পথে অন্তরায় হয়ে উঠেছিল। তাই আমাদের মেয়েটাকে ওরা এমন পৈশাচিক উল্লাসে নিষ্ঠুরভাবে হত্যা করলো। আচ্ছা, যে বা যারা আমাদের কৌশিকীর শরীরটার সঙ্গে তার স্বপ্নগুলোকে এমন নারকীয়ভাবে হত্যা করলো, তাদের উপযুক্ত শাস্তি হবে না? পরমা, আমার মেয়ে বিচার পাবে না, সঠিক বিচার? তাহলে ওর আত্মা শান্তি পাবে কি করে? কোথায় কোথায় বিচার চাইবে পরমা, কোথায় বিচার চাইবে? কাকে বলবে? পুলিশকে? প্রশাসনকে? এখানে ওরা তো অপরাধীকে শাস্তি দেয় না, সযত্নে আঁকলে রাখে। জানো তো, সেই রাতেও না মেয়েটা আমার সাথে ফোনে কথা বলেছিল। তারপর সে আর নতুন সকালটা দেখতে পেল না, তাকে চলে যেতে হলো। পরমা, কি করে বাঁচবো ওকে ছেড়ে? কি করে ভুলবো ওকে? শক্ত হও, শক্ত হও পরমা, শক্ত হও। আমরা যত দিন বাঁচব এমন করে জীবনমৃত হয়েই বাঁচতে হবে। তবে তবে আমরা তো কোনো অন্যায় করিনি, তাই ধৈর্য ধরো। এত অবিচারের মধ্যেও আমরা একদিন ঠিকই বিচার পাবো। কি করে পাবো বিচার? কি করে বিচার পাবো? কোথাও কোনো প্রমাণ ওরা রাখেনি। আমাদের মেয়ের উপর পাশবিক অত্যাচারের সব প্রমাণ ওরা নিশ্চিহ্ন করে দিয়েছে। ছোটবেলায় এই দুটো হাত দিয়ে কত আদর করে ওকে ঘুম পাড়িয়েছি, পরমা, আর ওই একটা রাতে ওরা ওকে ছিন্ন ভিন্ন করে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দিল। পরমা, উফ, কি করবো আমি, কি করব? পথ দেখাও ঠাকুর। পরমা, আমিও তো এই বুকে জড়িয়ে ধরে কতদিন ওকে কত আদর করেছি বলো। আমি ওকে স্থির থাকতে পারছি? আমার মামনিকে ওরা কত কষ্ট দিয়েছে। ওর শরীরটাকে ওরা হায়নার মতো ছিঁড়ে খেয়েছে, কত যন্ত্রণায় ছটপট করেছে আমার মেয়েটা, কত কষ্ট পেয়েছে।
ওর গলাটা ওরা এত জোরেই চেপে ধরেছিল যে ওর চোখ দিয়ে জল পড়েনি, চোখের তারা দিয়ে দরদর করে গড়িয়ে পড়েছিল রক্ত। উফ, কত রক্ত! মেয়েটা হয়তো মা মা বলে চিৎকার করেছে, কিন্তু বিশ্বাস করো আমি তা শুনতে পাই। আর ওই পশুগুলো হয়তো তাদের কাজ শেষ করে মেতে উঠেছিল মদের গ্লাস নিয়ে। আমিও রক্ষম বাবা পরমা, আমিও রক্ষম বাবা। আমার বুকের ভেতরটা রক্তাক্ত হয়ে গেলেও আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। এ কোন সমাজে বাস করি আমরা? চারিদিকে মৃন্ময়ী মূর্তির এত উপাসনা, অথচ অথচ আমার চিন্ময়ী মাকে চলে যেতে হলো। এই অসুরদের বধ করবে কে? আমাদের কৌশিকীর মতো অনেক কৌশিকী তো এদের শিকার হবে। মানুষ মানুষ বিচার করবে এদের। ওখানে ওখানে সেদিন কত লোক দেখলে না? আমাদের মেয়ের জন্য কত মানুষ ভিড় করেছিল। দেখেছি দেখেছি। তার কত ডাক্তার বন্ধু বিচার চেয়ে চিৎকার করছিল। দেখো দেখো, আরো কত মানুষ জেগেছে, কত মানুষ রাস্তায় নেমেছে। তাই তো, ওটা কিসের চিৎকার? ওটা কিসের মিছিল? কি বলছে ওরা? ওরা বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমি কি আমার কৌশিকীকে ওদের মধ্যে খুঁজে পাবো? হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে, ওকে ওদের মধ্যেই আমরা খুঁজবো। আমাদের সন্তানের জন্য বিচার চাইছে লক্ষ লক্ষ বাবা মার সন্তান। রাস্তায় রাস্তায় জনসমুদ্র আজ। সবাই অপরাধীর শাস্তি চাইছে, সবাই বিচার চাইছে, বিচার। এখন আর ওরা বলছে না উই ওয়ান্ট জাস্টিস, এখন বলছে উই ডিমান্ড জাস্টিস। ওই শুনতে পাচ্ছ? পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওই তো দেখতে পাচ্ছি, আমার খোকোর জন্য ওরা সারা রাত যাচ্ছে। ওই শোনো শোনো, ওরা আমাদের খোকুকে বলছে ঘুমাও তুমি, আমরা জেগে। ওই তো মোমবাতি জ্বালিয়ে রাস্তায় হাঁটছে হাজার হাজার মানুষ। হাজার হাজার নয় পরমা, হাজার হাজার নয়। ওই যে দেখো, জ্বলছে লক্ষ লক্ষ মোমবাতির আলো। রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশ, কত মানুষ, কত কত। খোকো শোন মা, শোন, তোর জন্য আজ শিল্পী গান বাঁধছে, লেখকরা তাদের কলমে আগুন ঝরাচ্ছে। তুই একবার তাকিয়ে দেখ মা, কত মায়ের চোখে জল, আবার কত মা আটকে উঠছে তাদের ছোট্ট মেয়েটার কথা ভেবে। আজকের দিনেও যারা দরজা বন্ধ করে আছে, মুখ ফিরিয়ে আছে, আমার খুকুর যন্ত্রণা যাদের বুকে বিঁধছে না, তাদেরও বিচার হবে। দেখবে পরমা, তাদেরও বিচার হবে। কালো কোট তাদের বিচার না করলেও ভগবানের দরবারে তাদের বিচার হবে। আমি আমার সমস্ত যন্ত্রণা বুকে চেপে রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমাদের খুকুর মতো কোনো ফুল যেন এমন অকালে ঝরে না যায়। মানুষের বিবেক জাগুক, সব মায়ের মেয়ে, সব ভাইয়ের বোন মাথা উঁচু করে সম্মান নিয়ে নির্ভয়ে বাঁচুক। পশু শক্তির কোনো দিন জয় হতে পারে না পরমা, কোনো দিন জয় হতে পারে না। তাই এই পশু নিধন যজ্ঞে, এই অসুর নিধনে এগিয়ে আসা নারী শক্তি নতুন করে পূজিত হোক। আর দেবী দুর্গার আরেক নাম তো কৌশিকী। তাই তো বলছি পরমা, আমাদের কৌশিকীর এই বিসর্জনকে আমরা কিছুতেই মেনে নেব না। দেখবে, এই লক্ষ কোটি মানুষের প্রতিবাদের মধ্যে দিয়ে বিশ্ব মানব হৃদয়ে নতুন করে হবে কৌশিকীর বোধন, নতুন করে হবে কৌশিকীর বোধন। সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ।